আমি একটা পাপ কাজ করেছি। তোমরা হেডফোনটা কানে গুঁজে নাও, কানে কানে হেডফোনটা কানে গুঁজে নাও, অন্য কোথাও বলিনি, হেডফোনটা কানে গুঁজে নাও। আমার দ্বারা একটা বিশাল বড় পাপ হয়েছে এবং আমি জানি না সমাজ এটা কীভাবে দেখবে। আমি জাটাধারা ছবিটা দেখে ফেলেছি, ওখানেই হয়ে গেছে কেস। আমার চোখের তো গান মারা গেছে। এই সব শব্দ আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে বলেই বলেছিলাম হেডফোনটা গোজোনি। পরে কমেন্ট করবে রূপমদা এটা সারপ্রাইজিং ছিল, এরকম তুমি বলে দিলে। আরে ভাই, আমার মারা গেছে, আমি বলবো না? আমি এই ছবিটা দেখে ফেলেছি। এবার আমি অ্যাসিড দিয়ে চোখ ধুই, গঙ্গা জল দিয়ে ধুই, যা দিয়ে ধুই, আমার চোখের পিছন মারা গেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সোনাক্ষী সিনহা তানকে। ছবিতে এমন একজন সুন্দরী অভিনয় করেছে যে সুন্দরী কিন্তু দুনিয়া তাকে সুন্দরী মনে করে না, দিব্যা খোসলা কুমার। এবং এমন একটা খিস্তি যে আসলে খিস্তি কিন্তু লোকে খিস্তি বলে না, সুধীর বাবু। ছবির গল্প মানে এরকম গল্প আজ অবধি এরকম গল্প সারা দুনিয়াতে হয়নি। সারা দুনিয়াতে এরকম কোনো গল্প নেই, তার কারণ ছবিতে গল্পই নেই। গোটা ছবিতে ডিজে অরুণের ক্যারেক্টার যেরকমভাবে সোনাক্ষী সিনহা প্লে করেছে, হ্যাঁ। আমি কেন ডিজে অরুণ বললাম, তার কারণ ইনি নিজে দাবাংয়ের মতো ছবি, সনদ সর্দারের মতো ছবি, রাউডি রোটরের মতো ছবি, এরকম ধরনের ছবি করে রিগ্রেট ফিল করে এবং সে বলে এরকম ধরনের ছবি হয়তো আমি এখন বাঁচতাম না। তারপরে সাউথে গিয়ে জাটাধারা এরকম ধরনের ছবি বাঁচে, এরকম ধরনের ছবির সাথে অ্যাসোসিয়েটেড হয়। একে কি বলবো? দিব্যা খোসলা কুমারের আসল বায়োপিক হচ্ছে ঋষি কাপুরের কার্স। যে যাই হোক এনার বয়স কমে না। আরে ভাই, তুই একটু এবার মা কাকিমা ঠাকুমার রোল কর। দিব্যা খোসলা কুমার এখনো 25 বছর, মানে দিব্যা খোসলা কুমারের বয়স বাড়ছেই না। দিব্যা খোসলা কুমারের একটাই কাজ, আলিয়া ভাটের ছবি আসলে বলবে এই ছবিটা লোক হয়নি, এই ছবিটা আমার ওই ছবি থেকে টুকেছে। এ নিজে আজীবন টি সিরিজে ইয়ারিয়া 2, দাদুর বিচি, তারপরে হচ্ছে ছবিটার নাম কি, সানামরে, এরকম ধরনের ছবি অ্যাক্টিং না শুধু ডিরেক্টও করেছে। বাবু তো কনফিডেন্স কোন লেভেলে থাকলে এ মিলাব জাবেরি, ফারাদ সামজি এরা ডিরেক্টর। বিশ্বাস করো, এই কনফিডেন্সের 10 ভাগের 1 ভাগ যদি আমাদের মধ্যে থাকতো না, আজকে আমরা কোথায় চলে যেতাম। না হলে কেউ একটা খিস্তিকে কাজ করে ছবিতে। সুধীর ভাই এই ছবির, আবার ভুল হচ্ছে, সুধীর বাবু এই ছবির লিড। সুধীর বাবুর একটাই কাজ গোটা ছবিতে, খালি দাঁড়িয়ে করা। বালমান তানের 144 কপি, সবাইকে দিয়ে সব কিছু হয় না। তোমাদেরকে সিক্রেটলি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ছবিটার যে সিডি, সেটা ভুল করে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে চলে গেছে। যেই ওখানে চলে গেছে, ওরা তো এই ছবিটাকে ভোজপুরি ইন্ডাস্ট্রির ইন্টারস্টেলার বলা শুরু করে দিয়েছে। ওরা তো এই ছবিটা বাচ্চাদেরকে, যাদের চোখ ফোটেনি, চোখ খুলে দেখাচ্ছে, দেখ ছবিটা দেখ। ওরা তো রবি কিষানকে এখন অ্যাক্টর বলে মনে করে না। রবি কিষান যেহেতু বলিউডে চলে এসছে, ভালো ভালো ছবি করছে, রবি কিষান অ্যাক্টর না। ওদের ওখানে সকালবেলা উঠলে বাংলা মদ, টুনিরমা গান এবং পচা পান্তা, এটা দরকার। তার সঙ্গে জাটাধারা, এগুলো হয়ে গেলে জমে গেল বস, আর কিচ্ছু চাই না। এই 4টে জিনিস হচ্ছে রিকোয়ারমেন্ট। এই 4টে জিনিস হয়ে গেলেই একদম ভোজপুরি লেটেস্ট মাল হিসেবে ছাপ্পা লেগে যাবে। এই ছবিটা সেটা লেগে গেছে। এই ছবিটা তেলেগু ছবি নয়, এটা ভোজপুরির ইন্টারস্টেলার। এই ছবিটা কয়েকটা কাপাল দেখতে গেছে। এরকম ধরনের ছবি কি আর স্ক্রিনের দিকে তাকাবো, সিনের দিকে তাকাই, এরকম ভাবে ছবিটা দেখতে গেছে। গরম জিনিস নরম জিনিস ধরেছে, ঠিক আছে, এরকম ভাবে সিন চলছে। সারা ছবিতে এরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টার চিৎকার করছে, কোন চাইয়ে তোজে, কোন চাইয়ে। ওরা বলছে না কাকু কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু করবো না। দুজন দেখো 4টে সিট গ্যাপে বসেছি। ওরা হাত ধরলই না, ওরা কোনো জিনিসই ছুঁল না। ওরা খালি ছবিটা দেখে কাঁপতে কাঁপতে ভয় গেল। সিনেমার হরার সিন দেখে ভয় পাইনি, চিৎকার শুনে, সোনাক্ষী সিনহার এক্সপ্রেশন দেখে, সুধীর ভাইয়ের নাচ দেখে ভয় পেয়ে গেছে। এই ছবির উদ্দেশ্য একটাই, চুতিয়া কাটকে পিজা ছাদ পে দেবোচে জিজা। তো আপনাদের যদি নিজের শরীরের থেকে, নিজের হৃৎপিণ্ড, নিজের লিভার, নিজের ছোট ভাই, নিজের চোখ, এসবের থেকে মোহমায়া উঠে গেছে যে যা গাড়ি যা 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 ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যা, তাহলে এই ছবিটাকে একটা ট্রাই দিন, ছবিটাকে একটা সুযোগ দিন। গ্যারেন্টি দিচ্ছি, গ্যারেন্টি ছবিটা আপনার সব কিছুর মেরে দেবে, একদম নির্দ্বিধায় গ্যারেন্টির সাথে মারছে। অলরেডি বাইরে লিখে দিয়েছে, যদি আপনি বেঁচে বেরোন আবার ঢুকিয়ে মেরে দেবো আপনার, মানে আপনি বাঁচবেন না, সার্ভাইভ করবেন না, আপনার কিছু না কিছু যাবে। তো যদি আপনি সেটা যাওয়াতে চান তাহলে একবার এই ছবিটা দেখে আসুন। এবার আপনাদের যদি মনে হয় ছবিটা দেখতে যাবেন, যান, সিক্রেটলি কাউকে বলবেন না আবার। তো এই ছিল আজকের ভিডিও, এতে আপনাদেরকে অপিনিয়ন জানাবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।